21 জনের সরকার, 21 জন বসে আছে, কোনো কিছু নিয়ন্ত্রণ নেই। এভাবে তো একটা দেশ থাকতে পারে না। ছাত্রদের চাঁদাবাজি গ্রুপের কথা বলছেন, আমি একটু বিএনপির কথাও জানতে চাই। আমাদের পুরনো রাজনৈতিক দল, এই সময়ে বলা হচ্ছে সামনে নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তারা সেই দলটি হচ্ছে বিএনপি। তাদের চাঁদাবাজি, তাদের মধ্যকার সংঘর্ষ, অন্তর্কোন্দলের খবর প্রতিদিন চলে আসছে। আসলে ছাত্রদের কথা আপনি বলছেন, বিএনপিরই বা কি অবস্থা? দেখেন, বিএনপি না, আমার এলাকায় ওই জামাত চালাক, তারাও চাঁদাবাজি করতেছে, বিএনপি বেশি করতেছে। এখন ধরেন আওয়ামী লীগ যে চাঁদাবাজির ক্ষেত্র তৈরি করে দিয়েছিল, এটা রিপ্লেস করে ফেলছে বিএনপি। এখন কিন্তু আপনি চাঁদাবাজ যে দেয় তাকে জিজ্ঞেস করলেও বাংলাদেশে, আপনি বাংলাদেশে নাই, কোনো কাউকে জিজ্ঞেস করলে ভাই আপনি চাঁদা দেন না, বলে না। যে চাঁদা নেয় সেও বলে না। এই চাঁদাটা এখন কিন্তু সারা বাংলাদেশে সব পুরা জিনিসটা চাঁদার আস্তরণে ঢাকা হয়ে গেছে, এবং আগেও ছিল, এখন আছে। সুতরাং এখান থেকে আমরা বেরোতে তো পারছি না। বিএনপি 1,500 নেতা কর্মীকে এক্সপেল করেছে, কিন্তু আমি জানি স্ট্যান্ডিং কমিটিতেও চাঁদাবাজি আছে। বড় বড় 2-4টা ফেলায় দিলে কিন্তু এই চাঁদাবাজি কমতো, সেটা কিন্তু হচ্ছে না। এখন আমরা আছি সংস্কার এবং নির্বাচন নিয়ে, এবং সেটাও ইউনিট সরকার এখন জীবনও থাকবে, এমনও আছে যে যতদিন ইউনিট বাড়বে ততদিনই থাকবে। এটার সমাধানটা কোথায়, এটা তো বোঝা মুশকিল। আমি এই প্রচারণাটি আরেকটা কথা বলবো, কিন্তু এইখানে একটা মন্তব্য আমি একটু আপনার কাছে উল্লেখ করতে চাই, এবং এই মন্তব্যের যৌক্তিকতা আছে কিনা আমি আপনার কাছ থেকে জানতে চাই। যে বিএনপি, আপনি বলছিলেন বহিষ্কার করেছে নেতাদের বা কর্মীদের যারা চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট তাদেরকে, বিএনপিও এটা বলছে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু তারপরেও কমছে না। বিএনপি বলছে যে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে। এই মন্তব্যটা আমি শুনছিলাম, বা এই একটা আলোচনা শুনছিলাম যে এই সরকার বিএনপির চাঁদাবাজদেরকে কৌশলে ধরছে না, যাতে বিএনপির ভাবমূর্তি, মানে বিএনপির আসল যে চেহারা সেটি আরো বেরিয়ে আসে, তাদের যে দাবি সেটা যেন খুব আমল বা ভিত্তি না পায়। এইরকম একটা বিষয়ের কি কোনো যৌক্তিকতা আছে এরকম ধারণার? আমার কাছে ধারণা এটা নয়। আমার কাছে ধারণা সাধারণ জনগণ ভাবে যে বিএনপি এবং জামাত ইসলাম ভার্চুয়ালি সরকারে আছে, তাদের পক্ষে। যেমন ধরেন, আমি আমার এলাকার কথা বলি, প্রফেসর আবু ছাইদ, তিনি প্রতিমন্ত্রী ছিলেন, তিনি লোক ডাকছেন, মানুষজন ডাকছেন, তিনি স্বতন্ত্র নির্বাচন করতে চান। তখন তার ওখানে জামাতের লোক মিছিল করে তার বাড়ির গেট ভেঙে দিছে, ভেঙে দিয়ে বলছে যে সে জামাত ইসলামের যে আমির ছিলেন মতিউর রহমান নিজামীর ফাঁসির মাস্টার মাইন্ড, সুতরাং তাকে কেন গ্রেপ্তার করা হয় না। তো এটার জন্য কোন জামাত ইসলামের লোক ধরছে? বলেন, ধরার ক্ষমতা নেই। কারণ জামাত ইসলাম এবং বিএনপি কে ধরে নেওয়া হয় যে অনেকটা সরকারি আছে, অনেকটা, এবং তাদের লোকরাই কিন্তু বেশি বেশি সরকারের চাকরিও পাইছে। এটাও ঠিক, পাবে কোথায় লোক, তাদের লোকরাই পাইছে। সুতরাং এখন এই জন্য তখন ওই প্রফেসর আবু সাইদ আমাকে টেলিফোন করছিল ঢাকায়, যে কি করা যায় এই সেই। আমি বললাম যে শোনেন, আপনার নিস্তার নাই। এখন জামাত ইসলাম মিটিং করছে, আপনার গেট ভাঙছে, এরপরে আপনি দেখবেন যখন নির্বাচনে নামবেন, নির্বাচনের শিডিউল হবে, তখন বিএনপি এবং জামাত মিলে আপনার বিরুদ্ধে একটা স্টিয়ারিং কমিটি করবে। আপনি কোনো মামলাও নেবেন না, আপনার কোনো উপায় নেই। বয়স হয়ে গেছে, এখন ঢাকা শহরে বসে থাকেন, সে ঢাকা শহরে বসে আছে, বুঝছেন? এই জন্যই বলছি যে যে ধারণাটা পুলিশ, এখন ধরেন কোন পুলিশ ধরবে? পুলিশ যে ধরবে তাকে বলবে এটা ফেসিবাদের দোষক, যেখানে কথা। কারণ বিএনপি করলেও হবে, জামাত করলেও হবে। এই জন্য পুলিশ এখনো যেমন নিচে নিচে কিছু কিছু প্রশাসন এবং পুলিশের লোক যেমন ঘুষও খাচ্ছে, ঘুষও বেশি বেশি খাচ্ছে, আগের চেয়ে রেট বেড়ে গেছে, আগের চেয়ে রেট বেড়ে গেছে। আবার ঠিকই দেখে দেখে বিএনপি জামাত যেখানে আর ছাত্র যেখানে, সেখানে কিন্তু তারা কোনো কিছু করছে না। সুতরাং এই দেশটা একদমই পুরোপুরি এই সরকারের 21 জনের উপদেষ্টা পরিষদ, এদের কোনো দল নাই, এদের নিয়ন্ত্রণে নেই, সব চলে গেছে ছাত্র, বিএনপি এবং জামাতের নেতৃত্বে। এই দেশ মানে সরকারের নাম কি অস্ত্রের সরকার আছে। তাহলে আসলে আমি এই প্রশ্নটা করতে চাই, আপনি যে চিত্রটা দেখালেন সেটা তো খুব মানে আনন্দদায়ক তো নাই, বরং খুবই ভয়ঙ্কর একটা চিত্রই বলে মনে হলো। তাহলে পরিবর্তনটা কি হলো? এত যে মানে আমরা এত আশা নিয়ে যেটা হলো, এত গণ অভ্যুত্থান, এত রক্ত, পরিবর্তন কি আদৌ কিছু হলো, নাকি আরো খারাপ হলো, কি ভালো হলো? না শোনেন, এখানে তাহলে উদাহরণটা এভাবে দেই। ধরেন 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আস্তে আস্তে মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে।
এবং আমরা বলতাম সামাজিক অনেক সূচকে এগিয়েছি, রাজনৈতিক সূচকে পিছিয়েছি। 54 বছরে পিছিয়েছে। আমার মনে হয় কমপক্ষে 20 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং যদি এই এখন যদি কিছু ধরেন বোধোদয় হয়, কিছুটা হয়তো এটা ঠিক যে 5ই আগস্টের পরিবর্তনের পরে এই সরকার অর্থাৎ যে দলই ক্ষমতায় যায় তাদের ভিতরে একটু চিন্তা থাকবে, কিছুটা পরিবর্তন হবে। তবে এটা যে এখন যে সংস্কার, মিনিমাম সংস্কার গুলো করে দিয়ে, এখন আমার মনে হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যতদিন থাকবে সমস্যা বাড়তে থাকবে। সুতরাং তারা মিনিমাম সংস্কার করে ক্ষমতাটা দিয়ে দিন। সরকার চলে গেলে রাজনৈতিক সরকার আসলে, যেটি ধরে নেওয়া হচ্ছে বিএনপি আসবে, তারা আসলে সমস্যা কমতে থাকবে কি করে? না, কমতে থাকবে আমি এটা বলছি না, মানে কমতে ডক্টর থাকতে মোহাম্মদ পারে, ইউনূস থাকলে বাড়তে থাকবে। আর মানে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে কি হবে? না, কিন্তু তখন বিএনপি কে আমরা ধরতে পারবো যে সরকারে আছে, বিরাট মিনিস্ট্রি থাকবে, তার বিরাট জনবল, কর্মী থাকবে, নেতা থাকবে, তাও দেশ কেন ঠিক মতো চলে না? এখন তো তাও বলতে পারতেছি না। এখন তো 21 জনের সরকার, 21 জন বসে আছে, কোনো কিছু নিয়ন্ত্রণ নেই। এভাবে তো একটা দেশ থাকতে পারে না। আবার 26 সালে আপনার ট্যাক্স টুক সব বেড়ে যাবে, সুদ সব বেড়ে যাবে। এখন ট্রাম্পের শুল্ক বাড়িয়ে দিছে, এটা যদি আলোচনা করে নিয়ন্ত্রণে না হয়, 26 সালে তো আমরা মহা সংকটে করতে যাচ্ছি। এরপরে নির্বাচনে যদি না দেয়, এই দেশটা তো ফের সেটের দিকে চলে যাবে। সুতরাং আমাদের একটা চান্স তো পেতে হবে যে অন্তত পক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আজীবন থাকতে পারে না। নীতিগত ভাবে বলেন, আইনগত ভাবে বলেন, কোনোভাবেই এরা যদি এই সরকার এরা যদি চালাতে পারতো ঠিক মতো, দেশটা চলতো, তাহলে হয়তো সময়ের মানুষ অপেক্ষা করতো। এখন তো কেউ অপেক্ষা, রাজনীতিবিদরাও অপেক্ষা করতে পারে না, জনগণ অপেক্ষা করতে কিন্তু পারে যে অপেক্ষা করতে পারে না আপনি বলছেন জনাবে মেয়াজিজ, জামাতে ইসলাম বলছে যে 6 মাস পরে হোক বা মানে সেটি আসলে কোনো বড় ব্যাপার না, সুষ্ঠু নির্বাচন, তার আগে সংস্কার চায়। এনসিপি তো বলছেই সংস্কার চায়, বিচার চায়। সেদিন জোনায়েদ সাকিকে বলতে শুনলাম যে তিনি বলছেন আগে গণপরিষদ নির্বাচন চান। মানে এরকম বিএনপি ছাড়া যে আলোচিত দলগুলো আছে তারা তো আসলে খুব শক্ত করে নির্বাচন চায়। বিএনপি যেমন তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে নির্বাচন, সেটি জুলাই আগস্টেই তারা চায় বা খুব দ্রুত তারা চায়। বাকি দলগুলোর তো আসলে ওরকম না, তারা তো আসলে সময় দেবার জন্য, যৌক্তিক সময় দেবার কথা এখনো বলেই আসছে। এখন বিষয়টা হচ্ছে ওনারা সরকারে নাই, যতই বলেন ওনারা সরকারে নাই। সুতরাং ওনারা সরকার যদি সরকারে না থেকে যদি সরকার চালান, এটাও তো দেশের জন্য ভয়ঙ্কর। আমার বক্তব্য হচ্ছে নির্বাচন হতে হবে, নির্বাচনে মিনিমাম সংস্কার দেওয়া হোক, করে নির্বাচনের দিক গভর্নমেন্ট যা আসবে সেটা আমরা তাদেরকে, আমরা জনগণ তাদের বিরুদ্ধে বক্তব্য রাখবে। এখন যেটা হয়ে গেছে যে ছাত্ররা এবং জামাত ইসলাম তাদেরও পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে। তারা ভাবছে যে সময় যত বাড়াবে ছাত্ররা তত শক্তিশালী হবে, ছাত্ররা কিন্তু দুর্বল হচ্ছে। আর জামাত ইসলাম ভাবছে যে আমরা সব ইসলামপন্থী লোকজন নিয়ে ইলেকশন করে ক্ষমতায় চলে যাবো। জামাত ইসলামও কিন্তু একটা স্ট্যাটিক ফর্মে চলে আসছে, এরাও আর পারবে না, অর্থাৎ খেলবে ভালো, গোল দিতে পারবে না। সুতরাং দেশটা এই অবস্থায় থাকবে। তার চেয়ে বেটার পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে, বাইরের বিনিয়োগ আসবে দেশে, আমরা অন্তত জনগণ প্রতিবাদ করতে পারবো। কিন্তু এখন তো কিছুই পারছি না, কারণ এটা একটা অনাথ সরকার। ডাক্তার দেয় না, বলেন আপনি বলেন বিএনপি যদি মাঠে নামলে ফু দিলে সরকার, এখন তো সরকার তো কিছু নাই, ফু দিলে উড়ে যাবে, অথচ ফু দিতে পারতেছে না, আটকা পড়ে গেছে। কারণ ফু দিলে যে ভ্যাকুয়াম তৈরি হবে, ভ্যাকুয়ামে যদি অন্য কেউ ক্ষমতা নিয়ে নেয়, এটাও তো আশঙ্কা আছে। সুতরাং একটা বিপদের মধ্যে আমি আছি। আমি বলবো রাজনৈতিক যতই বলেন সরকার নামে থাকলেও আসলে কিন্তু রাজনৈতিক শূন্যতা চলছে, রাজনৈতিক শূন্যতা চলছে। এই শূন্যতা দূর করার জন্যই নির্বাচন দরকার। আপনি বলছেন বিএনপি মাঠে নামলে ফু দিলেই এই সরকার উড়ে যাবে, কিন্তু জামাত আছে, এনসিপি বা ছাত্রদের একটা শক্তি আছে, তারা তো এই সরকারকে একরকম ব্যাকই করছে। তারা ব্যাক করতে চায় না, জামাত, ছাত্ররা এবং এবি পার্টি পরিষ্কার হয়ে গেছে, তারা একদিকে আছে, আর বিএনপি একদিকে আছে। যখন মাঠে যদি নামে, আজান দিয়ে ধরেন মাঠে নামলো, তখন দেশে থেকে নেতৃত্ব পাইতে যাবে, সবারই হুঁশ আছে। কিন্তু এখন সামনে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছে, হয়তো যদিও এটা সম্ভব নির্বাচন হতেও পারে, নাও পারে। এই জন্য যার যার মতো তার ইন্টারেস্টই কিন্তু আপনার চিন্তা করতেছে যে ছাত্ররা তাদের পার্টি, হয়তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও পৃষ্ঠপোষকতা আছে,
যে ছাত্ররা শক্তিশালী, তিনিই পার্টি করাইছেন, তো তিনিই পার্টি করাইছেন। তিনি ভাবছেন যে তার লয়াল একটা কেউ তো সরকারে থাকতে হবে, তো সেটা তো থাকছে না। এবং আমার যতটা সম্ভব আমার মনে হয় যে বিএনপিও যদি ক্ষমতায় আসে, ডক্টর ইউনূস অত বেশি প্রিভিলেজ পাবে না। জামাত আসলে পেতে পারে, ছাত্র আসলে তো পুরোটাই পাবে। কিন্তু আমি যে উদাহরণ দিলাম, যতগুলো কাজ করে ফেলছে ইতিমধ্যে, তার ব্যক্তিগত ইন্টারেস্টে যেসব কাজগুলো করে ফেলছে, এগুলো তো কিছু থাকবে না। এগুলো কোনো ডেমোক্রেটিক সরকার, জবাবদিহিতামূলক সরকার যদি আসে ক্ষমতায়, এগুলো তো থাকবে না। এটা তো বলতে, আমিই তো বলতেই থাকবো। আমি 5 তারিখ পর্যন্ত টক শোতে আমার যা সত্য মনে করেছি বলেছি, এবং ভবিষ্যতে যে সরকার আসবে যেটা সত্য কথা, এটা আমি বলতেই থাকবো। হ্যাঁ, আমি মরে যাই আর ফেলে যাই, তাতে কিছু আসে যায় না। সুতরাং এখন সরকার পরিবর্তন হবে, কয়েকজন ব্যক্তি তার ইচ্ছা মতো সরকার, দেশ রাষ্ট্র চলবে। সামনে দুর্যোগ দেখি, আমরা কথা বলবো না, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ আনলাম। কয়েকটা লোক, যে কয়েকজন আছে বলেন না, কটা একমাত্র মুক্তিযোদ্ধা উপদেষ্টা ছাড়া আর কেউ আছে এই দেশ তৈরির ক্ষেত্রে আছে? আন্দোলনে ছিল, সরকারে বসে কয় ইলেকশন দেব না, 5 বছর থাকবো, কেউ কয় আজীবন থাকবো, ইত্যাদি ইত্যাদি। অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আপনার দায়িত্ব শেষ। তারা ছাত্ররা যে আন্দোলন করছে, আপনি বলেন তো দেখি, ছাত্র আন্দোলন করলো চাকরির কোঠার জন্য। এরপরে আন্দোলন যখন একটু তুঙ্গে উঠলো, 6 দফা, তারপর 9 দফা, তারপরে 1 দফা ফেসিবাদ বিলোপী, সরকার হটাও। সংস্কার কোথায় ছিল? আপনি শুনছেন যে কোন সংস্কারের দাবি আছে? শুনছেন? শোনেন নাই। এই সরকার ক্ষমতা আসার পরে এই ক্ষমতাকে লিঙ্গার করার জন্য সংস্কার আবির্ভাব করছে। এবং আপনি বলেন সংবিধান, এটা লিখতে নতুন বাদ, এই সংবিধান বাদ। মুক্তিযুদ্ধ করে কত ধ্বংসযজ্ঞ, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যার বাপেও দেখে নাই, তারা বলতে পারে এই 71 মানি না। যার বাপও দেখে নাই মুক্তিযুদ্ধ, তারা বলবে মুক্তিযুদ্ধের সাথে 24-এর আন্দোলন তুলনা হয়। এখানে একটা সরকার পরিবর্তন ঘটছে, আর মুক্তিযুদ্ধের সময় একটা দেশের অভ্যুদয় ঘটেছে, একটা দেশের সৃষ্টি হয়েছে। সংবিধান সংস্কার করেন, সংবিধান এটা লোল খলচা সব বদল করে ফেলান, সমস্যা নাই। সংবিধান মানেন না, এটা কোন কথা? গণপরিষদ করবেন, সেই গণপরিষদই আবার ফাইনালি সংসদ হবে। এটা জোড়াতালি দিয়ে করবেন নাকি? আপনার জোড়াতালির সরকার, জোড়াতালি দিয়ে দেশ সব ঠিক করে যাবেন? আমার কথা যে সংবিধানে হাত দেওয়ার এখতিয়ার, ম্যান্ডেট তো এই সরকারের। আচ্ছা, আমি আবার ওই জায়গাটায় ফিরি, যে প্রচারণাটা নিয়ে কথা শুরু করলাম, আমরা সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণার কথা বলছি, গণমাধ্যমেও অনেক প্রশংসা, ডক্টর ইউনূস সরকারের অনেক প্রশংসা হচ্ছে, যে তিনি বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা হচ্ছে, ডক্টর আশিক চৌধুরী তার তো প্রেজেন্টেশনের প্রশংসা, এবং ডক্টর ইউনূস কাঁদলেন সেই বিনিয়োগ সম্মেলনে 71 এবং 74-এর কথা মনে করে, সেই বিষয় নিয়ে অনেক প্রচারণা হলো। সেই বিষয়গুলো নিয়ে আরও অনেক রকম প্রচারণা দেখছি, যে এরকমও বলা হচ্ছে কোথাও কোথাও, এমন একটা ভাবে বলা হচ্ছে যে তার কথাই যেন শুল্ক প্রত্যাহার করা হয়েছে, মানে যুক্তরাষ্ট্র যেই শুল্ক আরোপ করেছিল 3 মাসের জন্য, সেটি প্রত্যাহার করা হয়েছে। বলা হচ্ছে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাচ্ছে মিয়ানমার, এরকম একটা প্রচারণা আসলো। পরে দেখা গেল যে না, তারা আসলে ফিরে যাচ্ছেন না। এরকম অনেকগুলো প্রচারণা, যেটা মূলধারার গণমাধ্যমেও যেই জিনিসগুলো জায়গা পাচ্ছে। আপনি আসলে গণমাধ্যমের ভূমিকা কিভাবে দেখেন, আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে? গণমাধ্যম আমি বলবো যে স্বাধীন নয়। এখন গণমাধ্যমও কিন্তু সেলফিশে চলছে, গণমাধ্যমও কিন্তু এই সরকারের ওই ছাত্রদের মোটিভ দেখে চলছে। গণমাধ্যমও পরিষ্কার, ব্রিক্স সম্মেলনের পাশে আপনাদের ফরেন মিনিস্টারকে আলাপ করছে, হয়তো তারাই আলাপ করছে। তারা বলছে যে আওয়ামী লীগের সময় 180 জনের একটা তালিকা তারা রেডি করছিল, যে এরা মানে তাদের মায়ানমারের নাগরিক। এইটাই বাস, এখানে এসে ছেড়ে দেওয়া হলো, ফেরত নেবে। কোথায় ফেরত নেবে? আরাকান আর্মির দখলে। কোথায় নেবে? জান্তার সাথে আলাপ করছে, বলছে 180 জন, 80 জন। তারা হয়তো বলছে যে দেখবো, কিন্তু এটা তো আরাকানের দখলে। এগুলো তো বুঝ দিলে তো সচেতন লোক এটা বুঝবে না। তারপরে ধরেন আপনি যে আনলো বিনিয়োগ সম্মেলন আনলো, এটা কোথাকার এক্সপার্ট বলেন? যারে মনে চায় তারা এনে সরকারের দায়িত্ব দিচ্ছে, সরকার চালাচ্ছে। কেউ আপনি বলেন তো, যদি আমি জিজ্ঞেস করি যে আমাদের হেলথ মিনিস্টারকে, কেউ বলতে পারবে না। আগে তো আওয়ামী লীগ বিএনপির সময় 50 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী থাকতো, সবার নাম থাকতো।
এদের কারো নামদারি না, কারো কোনো কন্ট্রিবিউশন নাই, অবদান নাই, কিচ্ছু নাই, দু একজন ছাড়া। এখন তারা শুনতেছি তাদের ভিতরেও নাকি নানান দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। এটা কি আপনার এই একটা সরকার বসাবো, সেই সরকার যদি আন্তরিক হতো, চেষ্টা করতো, বলতে দেখি ছাত্ররা শুরু করে সরকারের যারা আছে রিলেটেড সবাই লুটপাট করতেছে, এটা আমরা জনগণ কেন বরদাস্ত করবো, কেন সহ্য করবো? সুতরাং এরা কেটে পড়ুক, এরা পারছে না, এই দেশ চালাতে পারছে না, দেশটাকে বিপদে ফেলতেছে। এবং আমি বললাম তো 26 সালে এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ বিনিয়োগ করবে না, কেউ অর্থ দিবে না। পরাশক্তিগুলি যাদের টাকা আছে তাদের টাকার মায়া আছে। কোন দেশ, কোন বিনিয়োগকারী, এত বড় সম্মেলন 3 দিন ব্যাপী হয়ে গেল, বলেন না কেউ কেউ বলছে যে আমার অমুক পার্টি অমুক কোম্পানি বা অমুক ইনভেস্ট করবে, সবাই আসলে সব আশ্বাস, আমাদের সব কিছুতে আশ্বাস। বরং বিনিয়োগ সম্মেলন যখন চলছে তখন আমরা দেখলাম ভারত ট্রান্সশিপমেন্ট বাতিলের কাজটা করে ফেললো। জি, আবার সিলেটে ঠিকই আপনি দেখেন কয়েকটা প্রতিষ্ঠান ভাঙচুর করলো। এটা রিলেটেড ঘটনা, বিনিয়োগকারীরা এটা বুঝবে না যে দেশে তো পলিটিক্যাল স্টেবিলিটি নাই। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার, এটা 3 মাস না 6 মাস আছে না 1.5 বছর আছে, কে জানে। জোর করে ক্ষমতায় থাকলে তো সরকার স্টেবিলিটি থাকবে না, তো বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে কি করে? তারপরে ধরেন এই যে আপনার ইন্টারন্যাশনাল একটা প্রতিবেদন দিচ্ছে, ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, যে এখানে বিনিয়োগের পরিবেশ নাই, বিদ্যুৎ নাই, আপনার দুর্নীতি আছে, লজিস্টিক সাপোর্ট নাই, কিছু নাই, টাকার নিশ্চয়তা নাই, বিনিয়োগ হবে কোত্থেকে? আমাদের ছাত্ররা লেখাপড়া করতেছে না, প্রশাসন চলে না, পুলিশ চলে না। আপনি বলেন না দেশের কি চলতেছে বলেন। আপনি আমাকে এটা একটু বলেন আজিজ, গণমাধ্যম কেন সেলফ সেন্সরশিপে আছে? গণমাধ্যম আপনি জানেন না, প্রথম দিকে ওই শব্দ আছে আপনার, সময় টিভিতে দখল করছে না, সময় টিভিতে হুমকি দিচ্ছে না, চাকরি খাইছে না, সাংবাদিকের চাকরি খাইছে তো। এবং আমরা জানতেছি না, ঠিক চাঁদাবাজদের মতো অবস্থা হয়েছে, চাঁদা যে দেয় সেও বলে না, চাঁদা যে নেয় সেও বলে না, ঠিক গণমাধ্যমের অবস্থা এইটা হয়েছে। আপনি বলেন একটা পত্রিকার মালিক, টেলিভিশনের মালিক, তিনি খুনের আসামি ছিলেন, তিনি মকুব হয়ে গেছেন, এখন কি আপনার দেশের কথা বলবে? সে তো সরকারের পক্ষেই থাকবে, সবাই। আর দেখেন 10-12টা অলিগার ছিল যারা ফেসিবাদের ডাইরেক্ট সহযোগী ছিল। একমাত্র সালমান রহমান গ্রেপ্তার হওয়া ছাড়া অনেকে বিদেশ চলে গেছে, আর ওখানে ঢাকা শহরে বহন্ত পেতেছে, তারা শুনতেছি দুনিয়ার টাকা খরচ করতেছে। এখন যদি আপনি জিজ্ঞেস করেন, সে কি স্বীকার করবে? আজিজ মোহাম্মদ আছে, এসালাম আছে, বসুন্ধরা আছে, তারপরে আরো এইরকম সব আছে তো ব্যবসায়ীরা, সালমান রহমানরা আছে, এরা তো আছে। একমাত্র সালমান ধরা পড়ছে, তাতে সবই রয়ে গেছে। কোনো সমস্যা হচ্ছে? এখন আওয়ামী লীগের যারা টাকা তারা আবার ইনভেস্ট বা বাংলাদেশে তাদের সম্পদ রক্ষার্থে লোক খুঁজতেছে, ধরেন বিএনপির লোক বা জামাতের লোক খুঁজতেছে, এটাও পত্রিকা বেরোইছে, এবং এটা শেয়ার দিচ্ছে। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনি খেয়াল করেন, যেখানে আওয়ামী লীগ ফোরফ্রন্টে ছিল, সামনে ছিল, এখন হয় জামাতের লোক সামনে চলে গেছে অথবা বিএনপির লোক সামনে গেছে, এখন তো তাকে ধরতে পারতেছেন না। সুতরাং আমাদের যে লাউ সেই কদু বলে খুব একটা পরিবর্তন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে এই সরকার যেহেতু দেশটা একদমই স্থবির করে ফেলছে, এই সরকার নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত। এই নির্বাচন আর এই সরকার যেহেতু কোনো কিছু বিশেষ করে দেশের ব্যবসা বিনিয়োগ সব বন্ধ, কিচ্ছু চলতেছে না। এই দেশে কেন ক্ষমতা ধরে রাখে আমার তো এইটা মনে হয় না। ক্ষমতার ইন্টারেস্ট এত স্বাদ, এটা তো আপনার এই সরকার থেকে নেমে গেলে তো অনেকের বিচার হবে, তো অনেকের বিচার হবে। ছাত্ররা কি? ছাত্ররা আপনি দেখেন, একজন 6 দিনে 18 বার হেলিকপ্টার চড়ছে, 20,000 টাকার কম্বল দিছে, 36 লক্ষ টাকা হেলিকপ্টার ভাড়া দিছে, 2টা হেলিপ্যাড আবার বানাইছে, আবার ভেঙেও ফেলছে। এটা গরিবের মিনিস্ট্রি থেকে পয়সা দিছে, বলেন এটা অডিট হবে না? অডিট হলে কি জবাব দিবে? অর্থাৎ নিজের বিপদ নিধি খুলে রাখছে। কারণ ওই অনেক প্রতিষ্ঠান থেকে চাঁদা দিতে তারা হয়তো স্বীকার করবে না,
কিন্তু যেগুলো এই যে মিনিস্ট্রি থেকে পয়সা দিছে, এলজিএডি মিনিস্ট্রি থেকে এই টাকাটা হেলিকপ্টার ভাড়া দিছে, এটার হিসেবে অডিট হবে না? অডিট হবে তো। তারপর সেরাটনের যে 10টা রুম কোনো দখল করে আছে এবং ফিশ তেল খাচ্ছে, ওটা মিউজিক কনসার্ট করে বানায় ফেলছে নতুন একটা হোটেল, ইন্টারকন্টিনেন্টাল হোটেল। এটা সরকারি তো, এটা অডিট হবে না? এটা ধরা পড়বে না? ওদেরকে ওই 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 প্রতিষ্ঠানের জিএম টিএম যারা পরিচালনা এমডি টেমডি আছে তারা ধরা খাবে না? তারা তো বলে দিবে, 100 বলে দিবে যে আমাদের এই হয়েছে এই হয়েছে। কি জবাব দেবে বলেন? এই জন্যই বলছি যে দেশটা কিছুটা হলে শৃঙ্খলা আনতে হলে অবশ্যই নির্বাচন হওয়া উচিত। জি, এবং এই